আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবথেকে ভয়ানক স্বৈরাচারী শাসক কিম জং উন ও তার দেশ উত্তর কোরিয়া সম্পর্কে জানব। এই স্বৈরাচারী শাসক কিভাবে তার দেশের মানুষের উপর অত্যাচার ও নিপীড়ন করছে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন জেনে নেই উত্তর কোরিয়ার জানা অজানা ও প্রয়োজনীয় সকল তথ্য। উত্তর কোরিয়া উত্তর পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র, যা কোরীয় উপদ্বীপের উত্তর অর্ধাংশ নিয়ে গঠিত। এই দেশটির সাম্প্রতিক সময়ে নানা কারণে বিশ্ববাসীর কাছে আলোচনার শীর্ষে রয়েছে। এই দেশটির সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। উত্তর কোরিয়া দেশের মোট আয়তন 1,20,538 বর্গ কিলোমিটার। উত্তর কোরিয়ার উত্তরে চীন, উত্তর পূর্বে রাশিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমে পিচ সাগর অবস্থিত। এ দেশটির মোট জনসংখ্যা প্রায় 2,40,00,000। জনসংখ্যার দিক থেকে উত্তর কোরিয়া পৃথিবীর 48তম স্থানে রয়েছে। এই দেশটির 73% মানুষ নাস্তিক, মানে তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, এবং বাকি 27% মানুষ অন্যান্য ধর্ম অনুসরণ করেন। উত্তর কোরিয়ার 1.5% মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন। এই দেশটির রাজধানী ও বৃহত্তম শহরের নাম পিয়ংইয়াং। বন্ধুরা, এখন আমি যে তথ্যগুলো আপনাদের জানাবো তা শুনলে আপনার আত্মা ভয়ে কেঁপে উঠবে। উত্তর কোরিয়ার শাসকের নাম কিম জং উন। আপনারা হয়তো অনেকেই এই নামটি একবার হলেও শুনেছেন। এই শাসক তার নিজের চাচাকে 120টি ক্ষুধার্ত কুকুরের সামনে ছেড়ে দিয়েছেন বলে কথিত আছে। বুঝতে পারছেন কতটা হিংস্র ও খারাপ মনের মানুষ এই কিম জং উন। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের চুলের মতো কেউ চুল কাটলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলুন জেনে নেই এই শাসকের অধীনে কিভাবে উত্তর কোরিয়ার সাধারণ মানুষ জীবন কাটাচ্ছে তা সম্পর্কে। উত্তর কোরিয়ার সরকার সবসময় চেষ্টা করেন এই দেশের সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনের সকল কিছু নিজেদের মতো করে পরিচালনা করতে। উত্তর কোরিয়ায় একজন সাধারণ মানুষ কি কাজ করবে, কোথায় থাকবে এবং কি ধরনের কাপড় পরিধান করবে তা সরকার নির্ধারণ করে থাকেন। কি শুনতে অবাক লাগছে? এমনটাই হয় উত্তর কোরিয়া দেশের সাধারণ মানুষের সাথে। শুধু তাই নয়, অপরাধ করেছেন আপনি, কিন্তু তার শাস্তি ভোগ করবেন আপনার স্ত্রী, সন্তান ও নাতি নাতনিরা। এমনই আইন রয়েছে উত্তর কোরিয়া দেশটিতে। এর জন্য একজন স্বামী তার স্ত্রীর সাথে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মন খুলে কথা পর্যন্ত বলেন না। পরিবারের সবাই একজন আরেকজনকে সন্দেহের চোখে দেখেন। আপনি রাতের সময় স্যাটেলাইটে উত্তর কোরিয়ার মানচিত্র দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা চীন এবং দক্ষিণ কোরিয়ার মানচিত্রে আপনি অনেক আলো দেখতে পাবেন, কিন্তু এই দুই দেশের মানচিত্রের মাঝে আপনি শুধু অন্ধকার দেখতে পাবেন। এই অন্ধকার জায়গাটি হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সাধারণ মানুষ রাতে লেখাপড়া করতে পারেন না, টিভি দেখতে পারেন না, কেননা যে সন্ধ্যা 7টার দিকেই এই দেশের সাধারণ মানুষ ঘুমাতে চলে যায়। তার কারণ উত্তর কোরিয়া দেশের মানুষের অন্ধকারে থেকে অভ্যাস হয়ে গেছে। আপনি হয়তো জানেন না যে 1995 সালে এই দেশটিতে ব্যাঙ অনেক কমে যায়। এর কারণ খুঁজতে গিয়ে জানা যায় এই দেশের সাধারণ মানুষ এতটাই ক্ষুধার্ত থাকতো সেই সময় তারা ব্যাঙ খেতে শুরু করে। এজন্য 1995 সালের দিকে উত্তর কোরিয়ায় ব্যাঙ খুঁজে পাওয়া যাচ্ছিল না। 1995 সাল থেকে 1998 সাল পর্যন্ত সময়টা ছিল উত্তর কোরিয়া দেশের সবথেকে অভাব ও দুঃখ দুর্দশার সময়। এই সময় কতজন সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা গেছে তার কোনো হিসাব আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে উত্তর কোরিয়া দেশটির অবস্থা পূর্বে এতটা খারাপ ছিল না। একটি সময় ছিল যখন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এবং চায়নার থেকেও অনেক ভালো অবস্থানে ছিল। 1980 সালে উত্তর কোরিয়া দেশে সাধারণ মানুষের চিকিৎসা, শিক্ষা এবং থাকার জন্য ঘর ফ্রিতে দেওয়া হতো। কিন্তু সমস্যা বা এদেশের অধঃপতন শুরু হয় 90 সালের পর থেকে, কেননা এই সময় সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়াকে খুব কম মূল্যে খাবার ও তেল দেওয়া বন্ধ করে দেয়। এরপর থেকে বিদ্যুৎ ও খাবারের অভাবে এদেশের মানুষ মৃত্যুবরণ করতে শুরু করেন। 90 সালের দিকে উত্তর কোরিয়া দেশের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে একটি পরিবারের বৃদ্ধ মানুষজন না খেয়ে তাদের পরিবারের সন্তানদের খাবার খাওয়াতেন এবং বৃদ্ধ মানুষজন খাবারের অভাবে মারা যেতেন। বুঝতে পারছেন কতটা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল এই দেশটি। এই সকল অবস্থার জন্য দায়ী ছিল দেশটির সরকার। উত্তর কোরিয়া দেশের এমন অবস্থা দেখে আমেরিকা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার জন্য ছিল একটি শর্ত। শর্তটি ছিল কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না উত্তর কোরিয়া। এমন একটি সুযোগ হাতে থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া সরকার অহংকারের সাথে আমেরিকা দেশটির শর্ত মেনে নেয় না, যার ফলে দেশটির অবস্থা আরও খারাপ হতে শুরু করে। উত্তর কোরিয়া দেশটির শিক্ষার হার খুবই কম। এই দেশটিতে স্কুল অনেক রয়েছে, কিন্তু স্কুলে সঠিকভাবে লেখাপড়া করানো হয় না। যে সকল ছাত্রছাত্রীর বাবা মা শিক্ষককে ঘুষ দিতে পারেন, কেবলমাত্র সেই সকল ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়ানো হয়। উত্তর কোরিয়া দেশটিতে ফ্যাশন পুলিশ রয়েছে। এই সকল পুলিশ সাধারণ মানুষ কোন পোশাক পরিধান করবেন তা নির্ধারণ করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, হাসি ঠাট্টা করছি না। যদি কোনো ব্যক্তি এই সকল পুলিশের বলা পোশাক ব্যতীত অন্য কোনো পোশাক পরিধান করেন, তাহলে ওই ব্যক্তির পোশাক জনগণের সামনে শরীর থেকে খুলে ফেলা হয়।
কোনো ব্যক্তি একই অপরাধ দ্বিতীয়বার করলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয় এই দেশটিতে। এই সকল ফ্যাশন পুলিশের নির্দিষ্ট কোনো পোশাক নেই। এজন্য উত্তর কোরিয়া দেশের সাধারণ মানুষ বুঝতেই পারেন না কোনটা ফ্যাশন পুলিশ। এমন আজব নিয়ম রয়েছে এই দেশটিতে। উত্তর কোরিয়া দেশের কোনো সাধারণ মানুষ চাইলে অন্য কোনো দেশে ভ্রমণ করতে যেতে পারেন না। শুধুমাত্র ওই সকল মানুষ দেশের বাইরে যেতে পারেন যাদের নিকট সরকারের অনুমতি রয়েছে। আপনি জানলে অবাক হবেন যে কোনো ব্যক্তি সরকারের নিষেধ অমান্য করে বর্ডার পার হয়ে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবুও হাজার হাজার মানুষ এ দেশ থেকে পালানোর চেষ্টা করেন এবং এ সকল মানুষকে দেখা মাত্রই কোরিয়া দেশের বর্ডার গার্ডরা গুলি করে হত্যা করেন। এ দেশের মানুষের মনে উত্তর কোরিয়া দেশের সরকার এতটাই ভয় তৈরি করেছেন যে একজন সাধারণ মানুষ কোনো ভুল কাজ করার পূর্বে হাজারবার চিন্তা করেন। তার কারণ এ দেশের সকল মানুষ দেখেছেন কিভাবে কিম জং উন তার চাচাকে ক্ষুধার্ত কুকুরের সামনে ছেড়ে দিয়েছিলেন। যে মানুষ নিজের চাচাকে এতটা ভয়াবহ মৃত্যুদণ্ড দিতে পারে সে সবই করতে পারেন। এজন্যই সাধারণ মানুষজন ওই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আওয়াজ ওঠাতে ভয় পায়। এই ছিল স্বৈরাচারী শাসক কিম জং উন ও তার দেশ উত্তর কোরিয়ার বিভিন্ন জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো জানা অজানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।